মিসকার রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। দেখুন বন্ধুরা, আজকেরও একটা নতুন আমি রান্না নিয়ে চলে এসেছি। দেখুন বন্ধুরা, আমি তার জন্যে রেডি হয়ে মিসকাও উঠে পড়েছে। মিসকা আমার সাথে আছে, ও আমার সাথে উনুন ধারে চলে যাবে। আমি রান্না করব আজকের আবার একটা মাছের মাথা দিয়ে একটা অন্য রকম রেসিপি। দেখুন বন্ধুরা, আজকে আমি দেখুন বন্ধুরা, মিসকা হাসছে আমার দেখে। মিসকা ভাবছে যে দিদি কি বলছে, আবার ওইদিকে তাকিয়ে রয়েছে। ওইখানে পাখি এসেছে, পাখির দিকে দেখছে। দেখুন বন্ধুরা, এবার আমি উনুন ধারে চলে যাব। দেখুন বন্ধুরা, এখানে আমি 4 পিস কাতলা মাছের মুড়ো নিয়েছি, 1 পিস, আর 3 পিস রুই মাছের মুড়ো নিয়েছি। তোমাদের প্রয়োজন মতো নিও। আজকে আমি অনেকে চিকেন কারি করে, মটন কারি করে, আজকে আমি মাছের মাথা দিয়ে আর আলু দিয়ে আমি মাছের মুড়োর কারি করব। দেখুন বন্ধুরা, তার জন্য আমি এখানে কিছুটা মশলা নিয়েছি। এখানে আমি আগে নুন হলুদ মাখিয়ে নেব। দেখুন বন্ধুরা, আমি এখানে মিসকা বসে আছে আমার কোলে। আমি এখানে দেখুন বন্ধুরা কেমন করে দেখছে মিসকা, দেখছে দিদি কি করছে। এখানে আমি লবণ গুঁড়ো দিয়ে দিলাম। আর একটা কথা আমি বলে দিই, তোমাদের প্রয়োজন মতো মুড়ো নিও। সহজে 4টেই নিতে হবে, 2টোও নিতে হবে, তারও কোনো মানে নেই। তোমরা 1 পিস দিয়েও এই রেসিপিটা বানাতে পারো। এখানে আমি লবণ দিয়ে দিয়েছি। এবার দেব হলুদ গুঁড়ো, তারপরে দেব সামান্য লঙ্কার গুঁড়ো, আর তারপরে দেব সরিষার তেল। দিয়ে আমি ভালো করে মুড়োগুলোর ভিতরে তেল, হলুদ আর এই লঙ্কার গুঁড়ো ভালো করে মাখিয়ে ম্যারিনেট করে 5 মিনিট রেখে দেব। আমি এগুলো সব হাতের সাহায্যে নিচ্ছি। দেখুন বন্ধুরা, এগুলো হাত দিয়ে না মাখালে এর মধ্যে, এই যে মাছের মুড়োর মধ্যে তেল মশলা কিছুই ঢুকবে না। তোমরা চাইলে বাড়িতে 1 পিস দিয়েও বানিয়ে দেখতে পারো। আমি এখানে 4 পিস নিয়েছি। আমি এবার এটাকে, আমার ম্যারিনেট করা হয়ে গিয়েছে, এবারে আমি এটাকে সাইড করে 5 মিনিট রেখে দেব। দেখুন বন্ধুরা, এইভাবে আমি 5 মিনিট রেখে দেব। দেখুন বন্ধুরা, আমি এখানে কাঠের উনুন জ্বালিয়ে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা আমার গরম হয়ে গিয়েছে। আর দেখুন বৃষ্টি হচ্ছে চতুর্দিকে, তার জন্যে আমি গ্যাসের উনুনে বসিনি। এখানে ভীষণ গরম ছিল, তো একটু ঠান্ডা ঠান্ডা ভাব আছে, ওই জন্য আমি উনুনে বসেছি। এবারে আমি কড়াইতে সরিষার তেল দিয়ে দেব। তেলটা আমার দেয়া হয়ে গিয়েছে। তেলটা আমার গরম হয়ে যাবে খুব তাড়াতাড়ি, কেননা আমার কড়াইটা গরম ছিল। দেখুন বন্ধুরা, আমার তেলটা ওদিকে গরম হচ্ছে, এদিকে আমি মুড়োগুলো 5 মিনিট পরে নিয়ে চলে এসেছি। আমার এদিকে তেলটা গরম হয়ে গিয়েছে। আমি এবার একে একে মুড়োগুলো সব দিয়ে দেব। এইভাবে আমি ভালোভাবে ভেজে নেব। দেখুন বন্ধুরা, আমি আগের থেকেই ক্ষমা চেয়ে নিচ্ছি, আমি মুড়োটা দিয়ে আর ভাজাটা দেখাতে পারিনি। এখানে মিসকা, আমি রয়েছি, ওর মা রয়েছে, কিন্তু মিসকা একটুখানি হাতে বাড়ি মেরেছে, ওই জন্যে আমার একটুখানি তেল ছিটকে এসছে, ওই জন্যে আমি পুরোটা দেখাতে পারিনি বন্ধুরা। আমি আগের থেকেই ক্ষমা চেয়ে নিচ্ছি। ও তো ছেলে মানুষ, ওকে কোলে কেড়ে নিয়েই আমার করতে হয়। তা যাই হোক, এবার দেখুন আমি এখানে মুড়োগুলো সব সুন্দর করে ভেজে নিয়েছি। আর একটা আমার আছে, সেটাকেও আমি এইভাবে লাল লাল করে ভেজে নেব। তারপরে আমি আপনাদের পুরোটা রান্নাটা দেখাবো। দেখুন বন্ধুরা, এবারে আমি এই মাছের মুড়োগুলো তুলে নেব। এইভাবে দেখুন আমার মাছের মুড়োগুলো ভাজা হয়ে গিয়েছে। আর 1 পিস আছে, আমি ওটাকে আবার ভেজে নিয়ে তারপরে পুরো রান্নাটা আমি দেখাবো। আমার একটুখানি পুড়ে গিয়েছে, ওই জন্যে আমি পুরোটা দেখাতে পারছি না, তোমাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি।
বন্ধুরা আমার মাছের মুড়োগুলো সব ভাজা হয়ে গেছে। আমি এই আলু কেটে নিয়েছি। আলুটা এখানে তেল রয়েছে আমার কড়াইয়ের মধ্যে আমি আলুগুলো দিয়ে দিলাম। দিয়ে আমি আলুগুলো ভালোভাবে লাল লাল করে ভেজে নেব। এখানে আমি একটু লবণ দিয়ে দিলাম আর একটু সামান্য হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে আমি আলুটাকে লাল লাল করে ভেজে নেব। দেখুন বন্ধুরা, আলুটা আমার এইভাবে সুন্দর করে লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে। এবারে আমি আলুটাকে তুলে নেব। দেখুন আমি এইভাবে আলুটাকে ভেজে নিয়েছি। দেখুন বন্ধুরা, ওই তেলের মধ্যে আমি এই মাছের মাথার কারিটা বানাবো। এখানে আমি ফোড়নে একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম, দারচিনি দিলাম, একটা লবঙ্গ দিলাম, আর একটা এলাচ দিলাম, একটা লবঙ্গ দিলাম, আর কিছুটা কালো জিরে দিলাম। দেখুন বন্ধুরা, আমার মশলাটা একটুখানি নেড়ে দিলাম। দিয়ে আমি এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। দিয়ে পেঁয়াজ কুচিটা একটু বাদামি করে আমি ভেজে নেব। দেখুন বন্ধুরা, আমার এই ভিডিওটাকে যদি ভালো লাগে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। আজকে আমার খুবই কষ্ট হচ্ছে, কেননা আমার মিক্সার হাতটা বাঁচাতে গিয়ে আমার একটু পুড়ে গিয়েছে। তার মধ্যে দিয়েও ভিডিওটা বানাচ্ছি বলে ওই জন্যই শেষটা দেখে দিচ্ছি আপনাদের। আমার এই ভিডিও যদি ভালো লাগে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর সবাই আমার পাশে থেকে। দেখুন বন্ধুরা, আমার এখানে পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে। এর মধ্যে আমি আরেকটু পেঁয়াজ বাটা দিলাম। গ্রেভিটা খুব সুন্দর হয়। এইভাবে মাছের মুড়ো দিয়ে একবার হলেও বাড়িতে বন্ধুরা খেয়ে দেখবেন। আমার আজকে একটু কষ্টই হচ্ছে, তার মধ্যে দিয়েই আমি বলি না, এটা শুরু করেছি সকালে শেষ করে দিই। আর আমি এখানে আদা রসুনের পেস্ট দিলাম 1 চামচ, আর আমি মশলাটা ভাজা ভাজা হয়ে মতো হয়ে গেছে। তার মধ্যে আমি টমেটো কুচি দিয়ে দিলাম। দিয়ে আমি আলু ভাজা মাছের মুড়ো ভাজার মধ্যে লবণ দেওয়া আছে, আমি অল্প সামান্য লবণ দিয়ে দিলাম। লবণটা তোমাদের স্বাদ মতো দিও। আমি একটু সরিষার তেল আর একটু দিয়ে দিলাম। মাছের মুড়ো তো একটুখানি নাচ সুন্দর করে করলে ওর মধ্যে ঝাল মশলা কিছুই ঢুকবে না। আর এখানে আমি কাশ্মীর লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। তারপরে আমি অল্প সামান্য উষ্ণ গরম জল দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। দেখুন বন্ধুরা, এইভাবে আমি মশলাটাকে কষিয়ে নেব। কি সুন্দর কালার হয়েছে দেখুন বন্ধুরা। এর মধ্যে আমি এবার হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে আবার আমি একটু নাড়তে থাকবো। তারপরে আমি এখানে দেখুন কি সুন্দর হয়েছে, আর একটু আমি উষ্ণ গরম জল দিয়ে দিলাম। দেখুন বন্ধুরা, এর মধ্যে আমি ভেজে রাখা আলুগুলো সব দিয়ে দিলাম। দিয়ে আমি আলুটাকে আর মশলা দিয়ে সুন্দর করে কষিয়ে নেব। একটু ঢাকা দেব, ঢাকা দিয়ে আর একটু আলুটাকে ভাজা আলু কিন্তু সিদ্ধ করে নেব আর একটু মশলার সাথে। দেখুন বন্ধুরা, কত সুন্দর কালার হয়েছে। এখানে আমি এবারে একটু
টমেটো কেচাপ দিয়ে দেবো, এই টমেটো বাটা দিয়ে দেব। দেখুন বন্ধুরা 1 চামচ আমি টমেটো বাটা দিয়ে দিলাম। দিয়ে আবার আমি একটু নাড়িয়ে দেব। এইভাবে আমার মশলা আর আলুটা ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। আমি এখানে বেশি জল দেব না, অল্প সামান্য জল দেব। এখানে বেশি গ্রেভি হবে না, অল্প গ্রেভি হবে, তার জন্যে আমি এই 1 বাটি জল নিয়েছি। আর 1 বাটি জল নেব, কেননা মাছের মুড়ো তো এর মধ্যে ঝাল মশলা ঢুকবে। এখানে আমার ফুটছে, আমি উষ্ণ গরম জল দিয়েছি। আর আমি সব রান্নার মধ্যে একটু গরম জল দিতে পছন্দ করি, কেননা গরম জল দিলে টেস্টটাও খুব সুন্দর হয় আর কালারটাও খুব সুন্দর হয়। এবারে আমি ভেজে রাখা মুড়োগুলো সব ওর মধ্যে দিয়ে দেব। দেখুন বন্ধুরা এইভাবে আমি দিয়ে দেব। দিয়ে একটু ঢাকা চাপা দিয়ে দেব। তারপরে আমি 10 মিনিট পরে ফিরে আসব। দেখুন বন্ধুরা এইভাবে আমি 10 মিনিট ফুটতে দেব, তারপরে আমি ফিরে আসব। দেখুন বন্ধুরা আমি একটু ঢাকা চাপা দিয়ে দিচ্ছি, দিয়ে 10 মিনিট ফুটিয়ে নেব, তারপরে ফিরে আসব। দেখুন বন্ধুরা আমি এবার ঢাকনা খুলে দেখে নেব কেমন হয়েছে। দেখুন বন্ধুরা কি সুন্দর হয়েছে, কি সুন্দর হয়েছে। আমি এবারে এখানে ধনে জিরে আর গোলমরিচ গুঁড়ো নিয়েছি, এটাকে একটু এর মধ্যে দিয়ে দিলাম। তারপরে আমি একটু নাড়িয়ে দিলাম। দেখুন মাছ মুড়োগুলো একটু উল্টে দিলাম, দিয়ে আমি এখানে মিট মশলা দিয়ে দিলাম। তারপরে দেখুন বন্ধুরা আমি এখানে টক দই নিয়েছি, টক দইটাকে ফাটিয়ে নিয়েছি, জল ঝরানো টক দই। আমি এই টক দইটাকে এর মধ্যে দিয়ে দিলাম। টক দই দিলে কি হয়, এই যে অনেকে ভাবে যে মাছের মাথার মধ্যে আঁশটানি গন্ধ থাকে, এই গন্ধটাকে কেটে দেবে। দেখুন বন্ধুরা আমার এই মাছের মাথা দিয়ে আর আলু দিয়ে মাছের মাথার কারি, মাছের মুড়ো হয়ে এসছে। এখানে আমি এবার একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দিলাম, দিয়ে আমি গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে এবার আমি নামিয়ে নেব। আমার হয়ে গিয়েছে, এবার আমি নামিয়ে নিয়ে আপনাদেরকে দেখিয়ে দেব কেমন হয়েছে। দেখুন বন্ধুরা এই মাছের মাথা দিয়ে আর আলু দিয়ে এই মাছের মাথার ওই কারিটা যদি ভালো লাগে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর আমার পাশে থেকো, আমার মিসকার আর আমার পাশে থেকো। দেখুন বন্ধুরা আজকের একটা অ্যাক্সিডেন্ট হতে হতে আমি বেঁচে গিয়েছি। কেন আমার মিসকার কিছু হলে তখন আমি কি করতাম। দেখুন বন্ধুরা তোমাদের কাছে একান্ত অনুরোধ আমার পাশে থেকো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবস্ক্রাইব করো মিসকার রান্নাঘরে। আমি আর কিছু বলতে পারছি না বন্ধুরা, একটু অসুবিধেই। সবাই ভালো থেকো বন্ধুরা।